ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। গোলা বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে আকাশ। পাল্টা হামলায় থেমে নেই তেহরানও চালিয়ে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। একদিকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের ভেলকি, অন্যদিকে পারমাণবিক হামলার শঙ্কার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিস্থিতির দিকে চোখ পুরো বিশ্বের। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই টানা ৩০ দিন ধরে আল আকসা মসজিদ বন্ধ রেখেছে দখলদার কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে অভিযোগ উঠছে আল আকসা মসজিদে পশু জবাই করতে যাচ্ছে ইহুদিরা। এতে উঠছে প্রশ্ন, এই যুদ্ধের আড়ালে থার্ড টেম্পলের দিকে এগোচ্ছে ইসরায়েল। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছেন, ইহুদি সেটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। টেম্পল মাউন্ট সংগঠনগুলো চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উৎসাহিত করছে। এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উস্কানি। পাসোভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। আর এ থেকেই আলোচনা এসেছে থার্ড টেম্পল নির্মাণের কথা। তবে থার্ড টেম্পল কি, কেনই বা থার্ড টেম্পল নিয়ে ইহুদিদের এত তোড়জোড়? টেম্পল মাউন্টে তাদের পয়গম্বর আব্রাহাম অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। তাদের বিশেষ মতে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। আর 2000 বছর ধরে আল আকসার এই জায়গাতেই থার্ড টেম্পল বানাতে চায় ইহুদিরা। কারণ তাদের মতে থার্ড টেম্পল তৈরি করার পরই তাদের ত্রাণকর্তা দাজ্জালের আগমন ঘটবে। তা না হলে দাজ্জালের আগমন হবে না। বহু বছর আগে থার্ড টেম্পলের নকশা তৈরি করে রেখেছে ইহুদিরা। এই নকশা বর্তমানে আল আকসার পাশেই একটি বাড়ির ছাদে ভিজুয়ালাইজেশন করে সাজিয়ে রেখেছে। এটার আকৃতিতেই তারা থার্ড টেম্পল তৈরি করতে চায়। এই টেম্পল তৈরির জন্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র তাদের দরকার, বিভিন্ন মূল্যবান পাথর, তাদের পবিত্র হওয়া। তাদের পবিত্র হতে লাল গাভী বলি দেওয়ার বিষয়টাও বর্তমানে উঠে এসেছে। সম্প্রতি মিডল ইস্ট আই জানিয়েছে 2024 সালে তারা লাল গাভী জবাই করে পবিত্র হওয়ার উৎসব শুরু করতে চেয়েছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা যখন ইসরায়েলের এই দুরভিসন্ধির কথা জানতে পেরেছে, তখনই তারা অপারেশন আল আকসা ফ্লাড এর পরিকল্পনা করে। এ দরুন গত 7 অক্টোবর তারা অভিযান পরিচালনা করে। এদিকে প্রায় 2 বছর পর আল আকসা মসজিদ চত্বরে ইহুদিদের পশু জবাইয়ের তথ্য থার্ড টেম্পল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।